আসসালামু আলাইকুম। সবার জন্য রান্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার রেসিপি তৈরি করে দেখাবো না, আমি আজকে তৈরি করে দেখাবো বোরহানি। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ঈদের মতো অকেশনগুলোতে আমরা পোলাও, বিরিয়ানি, তেহারি, রোস্ট, রেজালা রান্না করে থাকি। আর এই খাবারগুলোর সাথে বোরহানি না থাকলে কিন্তু জমবেই না। বোরহানি খেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু অনেকেই মনে করেন বাসায় বোরহানি তৈরি করা ভীষণ ঝামেলার, তাই কিনে খেতেই বেশি পছন্দ করেন। সে কারণেই আজ আমি শেয়ার করব বিয়ে বাড়ির স্বাদে বোরহানির রেসিপি। বোরহানি তৈরি করার জন্য লাগবে টক দই। আমি 2 জনের জন্য তৈরি করব, তাই 1.5 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। 2 গ্লাস বোরহানি তৈরি করতে 1.5 কাপ পরিমাণ টক দই। এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি 2টি, ছোট সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা জালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম করে দিয়ে নেবেন। তারপর এখানে হলুদ সরিষা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আস্ত সরিষাগুলোকে ব্লেন্ড করার সুবিধার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। গরম পানিতে সরিষাগুলো ভিজিয়ে সরিষাগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যায়, এতে করে ব্লেন্ড করতে বা পাটায় বাটতে সুবিধা হয়। এখানে আমি নিয়েছি চিনি 2 টেবিল চামচের মতো নিয়েছি। ভাজা জিরা গুঁড়া লাগবে আমার 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। ভাজা ধনিয়া গুঁড়া লাগবে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে আমি নিয়েছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ মিলে 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ। নিয়েছি লবণ পরিমাণ মতো, তার সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা চাইলে লবণটা বাদ দিয়ে শুধু বিট লবণ দিয়েও এই বোরহানিটা তৈরি করতে পারেন। তার সাথে নিয়েছি টমেটো সস। এখানে আমি 1 চা চামচের মতো টমেটো সস নিয়েছি। এখন আমি পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ সাথে সরিষা দিয়ে একসাথে সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি ব্লেন্ডারের মধ্যে। সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিব। তারপর এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায়। ব্লেন্ড করা উপকরণগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমি আবারও ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব ব্লেন্ডারে 1.5 কাপ পরিমাণ টক দই। টক দই ফ্রিজে রাখা টক দই হলে দই থেকে এরকম পানি বের হবে। এই পানি সহ দই দিয়েই আজকে আমি বোরহানিটা তৈরি করব। এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ব্লেন্ডারের জারের উপরে দিয়ে দেবো একটি ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে আমি ব্লেন্ডারে যে ব্লেন্ড করে রেখেছিলাম পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর সরিষা, সেটাকে ছেঁকে নিব। এটাকে ছেঁকে এর যে ভিতরে পানিটা আছে সেটা নিয়ে নিব, আর বাকি অংশটুকু ফেলে দিব। একটা চামচের সাহায্যে এভাবে করে ভালোভাবে চেপে চেপে দিব, এতে করে এর ভেতরের যে রসটা আছে সেটা বের হয়ে যাবে। আরেকটি টিপস আপনাদের দিতে চাই, যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিভাবে করবেন। তারা সবগুলো উপাদান আলাদা আলাদাভাবে শিলপাটায় বেটে নেবেন। তারপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে সবগুলো উপাদান টক দইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই বোরহানি তৈরি হয়ে যাবে। দেখুন, এটা আমার ছাঁকা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একে একে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি ঢেলে ব্লেন্ডারে দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা দিলে বিয়েবাড়ির স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে।
এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে বেশিক্ষণ এটাকে ব্লেন্ড করা যাবে না, এতে করে অনেক পাতলা হয়ে যাবে, তখন আর বোরহানি খেতে ভালো লাগবে না। ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এখন আপনাদের একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন ব্লেন্ড করার পর এটা কেমন হয়েছে। আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি। আর এই অবস্থায় একটু টেস্ট করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না। আমার বোরহানির সব কিছু ঠিক আছে। এখন আমি এটাকে গ্লাসের ঢেলে নিব। দেখুন তৈরি হয়ে গেছে আমার বিয়ে বাড়ির সাথে পারফেক্ট বোরহানি। আমি একটি গ্লাসে ঢেলে নিয়েছি। বোরহানি তৈরি করে সাথে সাথে এইভাবে পরিবেশন করতে পারেন, অথবা বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 5 থেকে 6 দিন পর্যন্ত। 5 থেকে 6 দিন পর্যন্ত এই বোরহানিটা নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে বোতলটা একটু ঝাঁকিয়ে নিয়েই গ্লাসে ঢেলে পরিবেশন করা যায়। তাই চাইলে এই বোরহানিটা ঈদের আগের দিন বানিয়ে রেখে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আসছে কোরবানির ঈদে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক এবং শেয়ার দিয়ে সবার জন্য রান্নার সাথেই থাকুন। আর এমন মজাদার রান্নার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।